গুড মর্নিং এভরিওয়ান। আজকে আর একটা হেলদি ড্রিঙ্কস তোমাদেরকেও দেখাবো। আমরা আজকে দুজন আছি, ওই জন্য আমি 3 কাপ জল নিয়ে নিয়েছি। এদিকে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা ছোট দারচিনি টুকরোকে ভেঙে নেব। এতটা দেবো না দুজনের জন্য, আমি একটা ছোট টুকরোকে শিলনোড়া দিয়ে একটু একটু ভেঙে নেব, যাতে এখান থেকে ভালো মতো এর উপকারটা পাওয়া যায়। গোটাটা দিয়ে দিলে ভালো মতো ফোটালে এর উপকার অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। তো চলো, এদিকে জলটাও হালকা গরম হয়ে এসছে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো জিরে, গোটা জিরে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি। আর এখানে অ্যাড করে নেব আমি দারচিনিটা যে একটু ভেঙে রেখেছিলাম এটা। আর তার সাথে নিয়ে নেবো আমি দুজনের জন্য, এখানে আমি 2টো লবঙ্গ নিয়ে নিয়েছি। একটা দুটো দিলেই হবে, দুজনের জন্য দুটোই এনাফ। ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন 10 থেকে 12 মিনিট মতো এটাকে লো ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি 3 কাপকে করব 2 কাপ। আর আমি তোমাদেরকে বলেছি আমি সবসময় কিন্তু এটা একটু ঢেকে নিই, না তো জল ভীষণ শুকিয়ে যাবে। লো ফ্লেমে থাকলেও জলটা কিন্তু 10-12 মিনিটে অনেকটাই কমে আসে। ওই জন্য আমি মাঝে মাঝে ঢেকেই রাখি। তো মাঝে মাঝে একটু করে সরিয়ে নিই, দেখি কতটা আমার বয়েল হয়ে এসছে। তো 10 মিনিটের কাছাকাছি প্রায় হয়ে এসছে, অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। আমার ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। আর দেখো খুব সুন্দর স্মেলটা আসছে, 10 মিনিট অনেকটাই বয়েল হয়ে গেছে সবগুলো। আর লাস্ট কিছুক্ষণ আমি ফ্লেমটাকে একদম হাই করে এটা আমি অফ করে দেবো। দেখো ভালো মতো ফুটে এসেছে। এবার আমি ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে, তোমরা এটাকে কিন্তু ফ্লেম অফ করে দেওয়ার পর 2-3 মিনিট এক্সট্রা ঢেকে রাখতেও পারো। 10 মিনিট বয়েল করার পরে এর উপকারগুলো আমরা মোটামুটি পেয়েই যাই। তো যদি মনে হয় যে 2-3 মিনিট এক্সট্রা ঢেকে রাখবে, তো রেখে দিতে পারো। তো চলো আমি এটাকে এখন ছেঁকে নিই। আমরা দুজনের জন্য 2 কাপ নিয়ে নিয়েছি। এটাও কিন্তু তোমরা ডেলি বানিয়ে খেতে পারো। এটাও আমি এক এক দিন এক এক রকম টাইপের বানিয়ে নিই, একই টাইপের না, ডেলি ভালো লাগে না। কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক এক রকম হেলদি ড্রিঙ্কস যদি খাওয়া যায়, এটাতে আমাদের শরীরের মেদও কাটবে। আর তার সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক বাড়িয়ে দেবে। আমি এর মধ্যে লবঙ্গ, দারচিনি, পারলে একটা দুটো এলাচ বা তেজপাতাও অ্যাড করে নিতে পারো এগুলোর মধ্যে। দেখো কালারটা একদম গ্রিন টি টাইপের কালারটা এসেছে। আর খেতে কিন্তু দারুণই হয়। এরকম হেলদি ড্রিঙ্কসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো খেলে চায়ের নেশাও কিন্তু আস্তে আস্তে, যাদের চায়ের নেশা আছে, চায়ের নেশাও কিন্তু কেটে যাবে। তোমরা চাইলে এর মধ্যে মধু অ্যাড করে নিতে পারো, আমি এর মধ্যে কিছুই অ্যাড করিনি। তো চলো, আমাদের দুজনের 2 কাপ পুরো রেডি। ওর তো একদমই বাড়িতে থাকা হয় না, আজকে শিলিগুড়িতে একটা মিটিং আছে, ওই জন্য আজকে সকালটায় আছে। একটু বাদে ও বেরিয়ে যাবে, ওই জন্য ওকেও আমি সকাল সকাল আমি 7:30টার মধ্যে এটা বানিয়ে নিয়েছি। 8টার দিকেও বেরিয়ে যাবে বলে। এদিকে ও কাজ করছে, ও 1 কাপ আর আমি 1 কাপ। ও যেহেতু এখানে কাজ করছে, ওই জন্য আজকে আমি এই ঘরে আর খাইনি, আমি চলে গেছি আজকে এটাকে নিয়ে আমার ব্যালকনিতে। তো চলো একটু ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই। সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে সব আমি শাটারগুলো খুলে দিয়েছি, একদম হালকা ফ্রেশ একটা হাওয়া আসছে, ঠান্ডা ওয়েদারটা, সকালটা একটা মিষ্টি ঠান্ডা এখনও পাওয়া যাচ্ছে। এদিকে দেখো ভালোই রোদ উঠে গেছে, কিন্তু সকালটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা, কফি বা এরকম হেলদি ড্রিঙ্কস খেতে হেভি মজা লাগে। এই হেলদি ড্রিঙ্কসগুলো আমি কিন্তু সকালবেলা একদম খালি পেটে খাই, কোনো তার আগে জল অবধিও খাইনি। তো আমি যেহেতু ডেলি কিছু না কিছু বানিয়ে খাই, ওই জন্য আমি 1 কাপ করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এগুলো 1 গ্লাসও বানিয়ে খেতে পারো, যদি খুব তাড়াতাড়ি উপকার পেতে চাও। 1 গ্লাস মতো বানিয়ে এরকম চায়ের মতো খেতে পারো। তোমরাও আমার মতো এরকম বাড়িতে বানিয়ে হেলদি ড্রিঙ্কস খাও, 1 মাস পর নিজেরাই রেজাল্ট পাবে। আর যদি উপকারে আসে আমাকে কমেন্টেও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।